ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে নিজেদের এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ফ্রান্স। দেশটির রাষ্ট্রদূত মারি মাসদুপে আশা করছেন বোয়িংয়ের পাশাপাশি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাসও। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈশ্বিক বাণিজ্য সমঝোতাই হোক কিংবা কৌশল, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বরাবরই দাপুটে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৩৫% শুল্ক ভার এড়াতে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ সরকার। তবুও আশা ছাড়ছে না ফ্রান্স। Discussions are still going on, and of course we noted with some preoccupation some kind of commitment by the interim government to buy Boeing airplanes because of the Trump's tariff policy, and we want a fair level playing field for everybody, and we think your national carrier needs to have both Airbus and Boeing in its fleet for to be a sound fleet and to give the most diverse offer to the passengers. এয়ারবাস বিক্রি ছাড়াও স্যাটেলাইট উন্নয়ন সহ বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। We would like to engage more with your government, so we understand that we need to be patient because of the review which is being done about many projects. Our projects are not concerned, but we would like to see them being more quickly implemented. আগের সরকারের সঙ্গে অনেক দূর এগিয়ে নেওয়া আলাপের রেশ ধরে গত জুনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন এয়ারবাসের নির্বাহী সহ-সভাপতি ওয়াল্টার ভ্যান ওয়ার্স। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা।